অ্যাবর্শন কিট বা ট্যাবলেট খাওয়ার পরে যে লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারি যে অ্যাবর্শন কিলার হলো কিনা। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে অ্যাবর্শন কিট খাওয়ার পরে কি কি লক্ষণ দেখা দিলে অ্যাবর্শন কিলার হলো এবং কি কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝতে পারবো যে অ্যাবর্শন কিলার হলো না, সেই বিষয়ে আমরা জানবো। তো প্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আসতে যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, অ্যাবর্শন কিট নানা কোম্পানির হয়ে থাকে, সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ট্যাবলেট বা অ্যাবর্শন কিট খাওয়ার। তো অ্যাবর্শন কিট খাওয়ার পরে যে লক্ষণগুলি দেখা দিলে আমরা বুঝতে পারি যে অ্যাবর্শন কিলার হয়েছে। তো অ্যাবর্শন কিটগুলির মধ্যে মোট 5টি ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটি যে খাওয়ার সঠিক নিয়ম সেটা আমি আগে বলে দিই আপনাদের। সেটা হলো, প্রথম যে ট্যাবলেটটি সেটা হলো ম্যাফিপ্রোস্টোন। সেই ট্যাবলেটটি রাত্রে খেয়ে নিতে হবে জলের সাথে, এবং পরের যে 4টি ট্যাবলেট থাকে 2 দিনে খেতে হবে সেগুলি। তো সেই 4টি ট্যাবলেটের মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হলো মাইসোপ্রোস্টল। এই মাইসোপ্রোস্টল ট্যাবলেটগুলি প্রথম ট্যাবলেটটি খাওয়ার পরে ঠিক 24 ঘন্টা পরে, অর্থাৎ তারপরের দিন রাত্রে খেয়ে নিতে হবে 2টি ট্যাবলেট জলের সাথে, এবং বাকি থাকলো 2টি ট্যাবলেট। এই 2টি ট্যাবলেট তারপরের দিন, অর্থাৎ প্রথম ট্যাবলেটটি ঠিক 2 দিন পরে এবং দ্বিতীয় 2টি ট্যাবলেট খাওয়ার ঠিক তারপরের রাত্রিতে খেয়ে নিতে হবে, অথবা যোনিদ্বারে বা ইউরিনের জায়গায় প্রবেশ করিয়ে দিতে হবে। তো এই প্রসেসটি যখন শেষ হয়ে যাবে, যে লক্ষণগুলি দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রেগন্যান্সি কিলার হয়েছে। তো প্রথম ট্যাবলেটটি খাওয়ার পরে হালকা ধরনের পেটে ব্যথা দেখা দিতে পারে, অনেকের ক্ষেত্রে প্রচন্ড ব্যথা দেখা দিতে পারে, অনেকের ক্ষেত্রে প্রথম ট্যাবলেটটি খাওয়ার পরে সেরকম কোনো সমস্যা দেখা দেয় না, হালকা ধরনের মাথা ব্যথা দেখা দিতে পারে। এরপর যখন দ্বিতীয় ট্যাবলেট 2টি খাবেন, দ্বিতীয় ডোজ অর্থাৎ দ্বিতীয় দিনের ট্যাবলেট 2টি খাবেন, তো এই 2টি ট্যাবলেট খাওয়ার পর অনেকের ব্লিডিং দেখা দেয়, অনেকে পেট ব্যথা দেখা দেয়, এবং ট্যাবলেটটি খাওয়ার পরে মোটামুটি 3 ঘন্টা পরে যখন কাজ শুরু হবে হালকা হালকা অনেকের পেটে ব্যথার সাথে রক্ত যেতে পারে। এবং তৃতীয় ট্যাবলেটটি যখন ইউজ করবেন অথবা খাবেন 3 দিনের মাথায়, তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার ব্লিডিং প্রচুর যেতে পারে, এবং ব্লিডিং এর সাথে হালকা গাঢ় ধরনের থামা ধরনের ব্লিডিং বার হতে পারে। এবং ট্যাবলেটটি খাওয়ার কয়েক ঘন্টা পরে ব্যথার সাথে যখন কিলার হয়ে যাবে, যখন সম্পূর্ণ ব্লাড বা ভ্রূণ বার হয়ে যাবে, তখন পেটে ব্যথা যন্ত্রণা এবং যে আপনার শারীরিক সমস্যাগুলি আছে সেটা অনেকটা পরিত্রাণ পাবেন। এরকম যদি বুঝতে পারেন তো আপনি বুঝতে পারেন যে আপনার প্রেগন্যান্সি কিলার হয়ে গেছে। এর সাথে যখন আরো কিছু লক্ষণ রয়েছে, যেগুলি লক্ষণ আমরা 5-7 দিন পরে বুঝতে পারি, যে 5-7 দিন পরে যখন ব্লিডিং হয়, ব্লিডিং এর সাথে যদি ব্যথা না হয়, আস্তে আস্তে ব্লিডিং যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে 5-7 দিন 10 দিনের মধ্যে আস্তে আস্তে কমে যায়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে প্রেগন্যান্সি কিলার হয়েছে, অর্থাৎ অ্যাবর্শন কিট খাওয়ার পরে আপনার প্রেগন্যান্সি কিলার হয়েছে। এই অ্যাবর্শন কিট ট্যাবলেটটি খাওয়ার পরে আরো কিভাবে কিলার হওয়া যায়, সেজন্য আমরা এই ট্যাবলেটটি খাওয়ার ঠিক 21 দিন পরে আমরা ইউরিন টেস্ট করতে বলি। ইউরিন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রেগন্যান্সি কিলার হয়েছে কিনা। তো এছাড়া আপনারা সিরাম বেটা ব্লাড টেস্ট করতে পারেন, যার মাধ্যমে বুঝতে পারবেন যে প্রেগন্যান্সি কিলার হয়েছে কিনা। এছাড়া খুব ভালো এবং সম্পূর্ণ সঠিকভাবে বোঝা যায় সেটা হলো আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝতে পারেন যে আপনি যে অ্যাবর্শন কিট ট্যাবলেটটি খেয়েছেন সেটা খাওয়ার পরে আপনার প্রেগন্যান্সি কিলার হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন। তো এইগুলি লক্ষণ যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারেন যে আপনার প্রেগন্যান্সি বা অ্যাবর্শন কিট খাওয়ার পরে আপনার অ্যাবর্শন কিলার হয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।